আর অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরে এখন থেকে ঘোরাঘুরি করছে। আর আমরা শুনেছি নবীর নাতি মা ফাতেমার জান্নাতি দুটা ফুল, আমরা কি নতুন পোশাক পাবো না? সুবহানাল্লাহ আহ, সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছে, দাদা এক কাজ করেন, একটু চলুন না, মাকে গিয়ে বলবো, যদি মা দিলে দয়া ময়া হয় তবে হয়তো আমাদেরকে পোশাক দিয়ে দেবে। দোনো ভাই ঈদের রাত্রি এক পা দুই পা করে মার কাছে হাজির হয়ে গেল। আহ, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা দোনো ছেলে এক পা দুই পা করে মায়ের সামনে হাজির হয়ে গেছেন। দোনো ছেলে বলছেন, মা গো মা, আজকে একটা কথা বলবো মা। মা ফাতেমা বলছে, বেটা রে একটু দাঁড়িয়ে যাও, আগে আমি নামাজ আদায় করে নি, তারপরে যা বলার তোমরা বলবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমনই যাই নামাজ বিছিয়েছেন বাবা, যাই নামাজ বিছাতে নাই, দোনো ছেলে মায়ের ওই যাই নামাজে বসে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বেটা এটা যাই নামাজ বিছিয়েছি খেলার জন্য না বেটা। দোনো ছেলে বলছেন, মা আমরা জানি এটা খেলার জন্য না, এটা হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোনো ছেলে মাকে বলছে, মা আমরাও জানি এটা হচ্ছে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে বেটা তোরা জানা সত্ত্বেও কেন বসলি? দোনো ছেলে বলছেন, মা গো কারণ একটাই আছে, আমরা বসেছি কেন? কেন রে বেটা? বলছে, মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে ঝরছে। বলছে না, বেটা রে আজকে কেন তোমরা গরিব শব্দটা বললে রে বেটা? কেন তোমাদের মুখে গরিব শব্দ আসলো রে বেটা? এর কারণটা তোমরা আমাকে বলো, কি তোমাদের কমি আছে? দোনো ছেলে বলছেন, মা গো তুমি কি জানো না মা, কালকে ঈদের নামাজ মা। অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরিধান করেছে মা, আমরা কি নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই, হাইরে ফাতেমা দোনো ছেলেকে যেন বুকখানে ভরে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছে, আর মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। দোনো ছেলেকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে গলা যারা পারা, তোমরা চিন্তা করিও না বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে। দোনো ছেলে বলেছিলেন, মা গো কালকে ঈদের নামাজ মা, এখন পর্যন্ত কাপড় নেওয়া হয়নি মা, তবে কালকে ঈদের নামাজের আগে আগে আমরা পোশাক কোথায় থেকে পাবো? নবী নন্দিনী ফাতেমা কানতে কানতে বলছেন, বেটা রে আমি তোমার মা, কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমাদের পোশাক দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিব। দোনো বেটা মার চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা ঠিক আছে, যখন তুমি বলছো মা, তবে কালকে আমরা আবার ঈদের নামাজের আগে তোমার কাছে আসবো পোশাক নেওয়ার জন্য।
দোনো ছেলে বলে তো চলে গেলেন, বাবা খেলাধুলা করছেন, কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ টাকা নাই পয়সা নেই, আমার দোনো লাডলার জন্য আমি পোশাক পাবো কোথায় থেকে। ফাতেমা তুজাহারা যাই নামাজে পড়ে গেছেন আর আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো, আমার দোনো ছেলের কাছে আমি ওয়াদা করেছি, আল্লাহ ঈদের নামাজের আগে আগে দুটা নতুন পোশাক দিয়ে দেব। ওগো রাব্বুল আলামিন, বাড়িতে টাকা নাই পয়সা নাই, কেমন করে আমি পোশাক পাবো? হাইরে নবী নন্দিনী ফাতেমা সাজদাতে পড়ে গেছেন, কিন্তু বেরাতার চোখ দিয়ে টস টস করে পানি। ফাতেমা যদি সন্ধ্যার সময় একটা সাজদাতে যেত, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার চেহারা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল বাবা গো, ওই ফাতেমা সাজদাতে পড়ে পড়ে দুটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। বন্ধুরা কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ গো, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ গো, আমার ছেলেদের জন্য আমি পোশাক ব্যবস্থা করতে পারবো না, আল্লাহ আমার ছেলেদের জন্য আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। ফাতেমা যেমনই আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও, কারণ আমি ফাতেমার চোখের পানি দেখতে পারি না। কারণ ফাতেমা যদি কান্দে তবে ওই যে ইমাম হাসান হোসেন কানবে, ইমাম হাসান হোসেন যদি কষ্ট পায় তবে আমার হাবিব আমার নবী কষ্ট পাবে। ও জিবরাইল দেরি করো না, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফারিস্তা দেরি করলেন না, সা করে জান্নাতে পৌঁছে গেল দুটা সাদা রঙের পোশাক নিয়ে। বাবা গো, ফাতেমার গেটে হাজির হয়ে গেল। মা ফাতেমা নামাজের অবস্থায় আছে, সাজদাতে পড়ে পড়ে কাঁদছে। আর জিবরাইল বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, হাতে একখানা পুটলি নিয়ে আছে। বাবা গো, যেমনই আওয়াজ দিয়েছেন, ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া বলছেন, কে আছো গো, আমার বাড়ির বাইরে কে আছো? জিবরাইল ফারিস্তা উত্তরে একটা মারাত্মক দিয়েছিল, উনি এই কথাটা বলেননি, আমি হলাম আল্লাহর ফারিস্তা, আমার নাম হলো জিবরাইল, এই কথাটা বলেননি। কি বলেছিলেন? বলেছিলেন, ফাতেমা দরওয়াজা খুলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या अली, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। বাবা গো, জিবরাইল বলছেন, ফাতেমা আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা চট করে দরওয়াজা খুলেছে, আমি তো কোনো কাপড় দর্জিকে দিইনি, তবে দর্জি কেমন করে আমার বাড়িতে আসলো? আমার বাড়িতে জামা নাই, কাপড় নাই, তবে দর্জি কেন আসলো? ওই ফাতেমা যেমন চোখের পানি মুছে দিয়া মা গো দরওয়াজা খুলেছেন। বাবা যেমনই দরওয়াজা খুলতে নাই, দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছেন। ফাতেমা চিনে না, হাতে একখানা পুটলি, কোনো প্রশ্ন করলেন না, বলছেন কে আছেন গো? বলে এই যে ফাতেমা, পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা তুজাহারা পুটলি খানা নিয়েছেন। বাবা পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন, দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ফাতেমা ভাবছেন, আল্লাহ জানি না এই পুটলির মধ্যে কি আছে, আমি নিজেও জানি না, তবে বিসমিল্লাহ বলে যেমনই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে দুইখানা জান্নাতি সাদা পোশাক রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা
ফাতেমা চোখের পানিখানা মুছে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। বাবা গো ফাতেমা তু যারা দুটা পোশাককে হাতে নিয়ে দেখছেন, এত সুন্দর পোশাক, এই পোশাক থেকে খুশবু আম্বারা বের হচ্ছে, খুশবু চলে আসছে। ফাতেমা ভাবছেন আল্লাহ পোশাক কোথায় থেকে আসিল। বাবা গো ওই পোশাক কানা রেখে দিয়েছেন। আর ফাতেমা চোখের পানি মুছে বলছেন আল্লাহ আজকে আমার ইজ্জতটা বেঁচে গেল, আজকে আমার সম্মানটা বেঁচে গেল। আমি যদি আমার দোনো লাডলা দুলারাকে যদি পোশাক দিতে না পারতাম, তবে আমার বেটারা আমাকে মা বলে ডাকতো না, আমাকে বিশ্বাস করতো না। বাবা গো মা ফাতেমা তু যাহারা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া বাবা গো সকাল টাইমে বাবা গো বসে আছেন একটা কই কি বলে যাই নামাজে। এবার ভাবছেন আমার দোনো বেটাকে আমি সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পরাবো। তবে বেরাদার দেখবেন ঈদের নামাজের দিনে যখন কোনো নাতি কোনো বেটারা যখন দেখবেন জামা পরার জন্য হবে, তবে দাদু যান ছুটে আসবে, নানি ছুটে আসবে। বাবা গো আমার নবী ভাবছেন আল্লাহ এই ঈদের দিনে আমার দোনো নাতি কোনো পোশাক পেয়েছে কিনা একবার গিয়ে দেখি। আমার নবী ডাক দিচ্ছেন ফাতেমা একবার দরওয়াজা খুলো। মা ফাতেমা যেমন দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন? বলে বেটি রে আচ্ছা বলো রে মা বলো, তোমার দোনো লাডলা দুলারার জন্য আমার দোনো নাতির জন্য তুমি কি পোশাক তৈরি করেছো? ফাতেমা বলছেন আব্বা গো আমি পোশাক তৈরি করিনি, তবে আব্বা গো ওই যে দেখুন রাখা আছে চেয়ারে। বাবা গো আমার নবী পোশাক খানা দেখার পরে বলছেন বেটি রে সত্যি করে বলো বাবা ওই পোশাক তুমি কোথায় পেয়েছো? ফাতেমা বলছেন আব্বা আমি জানি না, একটা লোক সকাল সকাল দিয়ে গেছে। তবে আমার নবী বলছেন মা আমার নবীর চিনতে অসুবিধা হলো না, আমার নবী সবারই মনের কথা জানে। এখানে যারা যারা যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন আমার নবী সবারই দিলের কথা জানে। বাবা গো আমার নবী বলছেন বেটি রে যেই তোমাকে পোশাক দিয়ে গেছে মা তাকে তুমি কি চিনো? ফাতেমা বলছেন আব্বা আমি তাকে কখনো দেখি না, চিনি না। তখন আমার নবী উত্তর করছেন বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই তোমাকে পোশাক দিয়ে গেছে রে মা ওই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। বাবা গো এবার আমার নবী বলছেন বেটি রে একবার তুমি পোশাক খানা আমাকে দাও মা, এত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক। আমার নবী বলছেন বেটি রে এটা হচ্ছে জান্নাতি পোশাক, তবে আমি নিজের হাতে আমার দোনো নাতিকে আমি পোশাক পরাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন আব্বা আপনার নাতিকে আপনি পোশাক পরাবেন, এতে বলার কি আছে, আপনি পরিয়ে দেন। আমার নবী পোশাকটা শুধু হাতে নিয়েছেন পড়ানোর জন্য। বাবা গো জীবনী কাকে বলে শুনে কলেজা খানা ফেটে যাবে। যেমনই পোশাক খানা হাতে নিয়েছে পড়াতে যাবে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল আমার নবী পোশাকটা পড়াবার আগে আমার নবীকে একটা কানে কানে খবরটা দিয়ে দাও। বলল কি দেব আল্লাহ? বলছে আমার হাবিবকে জানিয়ে দাও আগে তার দুটা নাতিকে জিজ্ঞেস করবে তারা রংটা কি রং নেবে। এখন সাদা আছে তারা কোনটা রং পছন্দ করবে। যদি কেউ বলে আমি অমুক রং নেব, আমার নবীকে বলবে এক মুষ্টি কি বলে একটু পানি নিয়ে ওই পানি ছিটা মারবে, আমি আল্লাহ তার রংটা পরিবর্তন করব। বাবা গো ও যুবকেরা সোনাবাড়িকেরা শুনেন জীবনী কাকে বলে বাবা। এবার জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরিল ভাই বলো কি খবর? বলে নবী গো আপনি এখন
পোশাক পরাবেন না, আপনি পোশাক পরাবেন না। বলল কেন? বলল নাবি গো, আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা পছন্দ করবে। আমরা যখন হাটে বাজারে যাই, পোশাক কেনার জন্য যাই, নিজের চয়েস মতন রং একটা পছন্দ করে নি। তবে নাবি গো, আপনার দোনো নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা নেবে। যদি তারা কালার আলাদা নাই, সাদা যদি না লাই, আপনি পানিতে ফু দিয়া একটু ছিটা মারবেন, রংটা পরিবর্তন হবে, যেটা চাইবে সেটাই আল্লাহ করে দেবে। বলল ঠিক আছে। বাবা গো, জিবরাইল চলে গেল, আর আমার নবী একটা নাতি বড় নাতিকে ডাকছেন, ওরে আমার নাতি ইমাম হাসান, তুমি আমার কাছে চলে আসো। ইমাম হাসান হাসতে হাসতে চলে আসছে। ঈদের দিনে আজকে নানার কাছে আমি সুন্দর পোশাক পরবো, নানা আমাকে পরিয়ে দেবে। বাবা গো, কাছে চলে এসেছেন, নানা আমাকে পোশাক পরিয়ে দাও। আমার নবী বলছেন নাতি বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান একবার চোখটা বন্ধ করেছেন বাবা, আর চোখটাকে খুলে দিয়ে বলছেন না না, আমি কালো নেব না, আমি লাল নেব না, আমি কি বলে সাদা নেব না। নানা গো, আমি সব চাইতে নানা আমি সবুজ রংটা পছন্দ করি। আমার নবী মুস্তাফা দেরি করলেন না, এক মুষ্টি বাবা গো কি বলে এক চুল্লু পানি ছিটা মারলেন, আমার আল্লাহ তাআলা সেই রংটা পরিবর্তন করলেন, সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন। যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবারা পোশাক পরিয়ে দেয়, ওই বাচ্চা কত আনন্দ হয়, কত খুশি হয়ে যায়। বাবা গো, বাচ্চার আনন্দ হওয়া মানে মা বাবার আনন্দ হওয়া। বাবা গো, ইমাম হাসান খুশিতে পোশাক দেখছেন আর কত ঠাট্টা করছেন। এবার আমার নবী ডাকলেন ছোট্ট নাটি হোসেনকে, বলছেন বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হোসেন বাবা গো চোখটা বন্ধ করে দিয়া বলছেন না না, আমি কালো নেব না, সবুজ রং নেব না, আমি কি বলে সাদা নেব না, আমি হলুদ নেব না। নানা গো না না, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। না না, আমার নবী দেরি করলেন না, পানি ছিটা মারলেন, লাল হয়ে গেল। ইমাম হাসান হোসেনকে পরিয়ে দিলেন। বাবা গো, ইমাম হাসান পড়েছে সবুজ রংখানা, ইমাম হোসেন পড়েছে লাল রংখানা। দুনো ভাই এক অপরের বুকে লেগে কত আনন্দ করছে। কিন্তু বেরাদার, এই দিকে ফাতেমা আনন্দ হয়ে গেছে, কিন্তু যিনি আমার নবী পোশাক দুটা পরিয়েছেন বাবা ঈদের দিনে, আমার নবী খুশি হলেন না। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমা বলছেন আব্বা গো, ঈদের দিনে খুশির দিনে আপনি কেন কাঁদছেন আব্বা? আমার নবী বলছেন মা, আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দি মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা আব্বা, ঈদের দিনে আপনি পোশাক পরালেন কিন্তু কাঁদছেন কেন আব্বা, একটু বলুন। আমার নবী বলছেন ফাতেমা, আমি বলতে পারবো না, কারণ মনের ব্যথা মনে নিয়ে রাখবো, আমি তোমাকে বলতে পারবো না। কারণটা কি ছিল? ফাতেমা বলছেন আব্বা, এমন কোন দুঃখের কথা নাই যে আমি আপনার জানি না আব্বা। আপনি নামাজ পড়ছিলেন, ওই ইহুদিরা আপনার পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আব্বা, আমি গিয়ে বাঁচিয়েছিলাম, উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম, আপনার দুঃখ সব জানি আব্বা। ওই ইহুদি আপনার গালে চামাটা মেরে সাদা গালে লাল করেছিল আব্বা, সেটাও আমি জানি আব্বা। তবে আজকের দিনে আপনি কেন কাঁদছেন আব্বা বলে দিন, নচেত আমার মন খানা শান্তি হবে না। আমার নবী উচ্চ সুরে ফাতেমাকে কাছে ডাকলেন, মা রে, যখন তুমি কারণটা শুনবে মা তবে শুনো, তবে বেটিরে শোনার পরে তুমি চোখের পানি ফেলিও না মা, কারণ যদি তুমি কাঁদো মা, তবে মা আমার চোখের পানি থামবে না। ফাতেমা বলছেন আব্বা বলুন কেন কাঁদছেন, ঈদের দিনে খুশি হবেন না, আপনি কেন দুঃখ করছেন? আমার নবী বলছেন বেটি, ওই যে দেখো মা, আমার কানে কানে জিবরাইল বলে গেছে, বেটি রে, আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা,
ওই শয়তানেরা ইয়াজিদের সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করাবে রে মা। যেই দিন বিষ পান করাবে রে মা, গোটা চেহারা বিষাক্ততে সবুজ হয়ে যাবে রে মা। এই জন্য তার সবুজ রংটা উনি পছন্দ করে নিয়েছে রে মা। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট্ট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে, কারণটা কি রে মা? যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে মা, ৭২ খানা তীর আমার ছোট্ট নাতির হোসেনের কলেজাতে লাগবে, ৭২ খানা তীর হোসেনের সিনাতে লাগবে। আমার হোসেনের রক্তাক্ত হয়ে যাবে গোটা কারবালা, লাল লাল হয়ে যাবে রে মা। এই জন্য আজকে আমার ছোট্ট নাতি হোসেন নিজের লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে থাকতে পারলেন না, চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন। আব্বা গো, আমার দোনো বেটার এত কঠিন পরীক্ষা হবে আব্বা। বলছেন বেটি রে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার দোনো নাতি ইসলামের খুঁটি খাম্বাকে ধরে থাকবে রে মা। ওরে বেটি ফাতেমা, এখন যদি আমি দোয়া করে দিই রে মা, তবে আমার নাতিদের কোনো রকম পরীক্ষা হবে না। তবে মা, আজকে যদি আমি দোয়া করে দিই কোনো পরীক্ষা হবে না, তবে মা আমি দোয়া করব না, কারণ আমার নাতিরা আর জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। ওরে বেটি রে, আমার খুঁটি খাম্বা, ইসলামের খুঁটি খাম্বা আমার দোনো নাতির হাতে দিয়ে যাব। ফাতেমা বলছেন আব্বা গো, যেই দিন আমার বড় বেটাকে বিষ পান করাবে কত ছটফট করবে, কান্না করবে। আব্বা যদি আমি থাকতাম, তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। যেদিন আমার বেটা হোসেন যুদ্ধ করবে, ৭২ খানা তীর যখন আমার বেটা হোসেনের সিনাতে লাগবে, সীমার যখন ছোড়া চালাবে, সেদিন মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে, আমার হোসেনের লাশটা কত লাফাবে। আমি যদি মা থাকতাম, তবে আমার বেটার লাশখানা, সিনা মাথাখানাকে আমি বুকখানে জড়িয়ে ধরতাম। ফাতেমা একদিকে কান্দে, আর আমার নবী বলছেন বেটি রে, আর কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার কষ্ট সহ্য করতে পারবো না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে আমার নবী ডুগরে ডুগরে কান্দে, আর দোনো ছেলে ঈদের দিনে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। বাবা গো, নবী বলছেন বেটি রে, একটা কথা তোমাকে বলে দি, তবে আমার নবী ডাকছেন সালমাকে, সালমা রে, এই যে মাটিখানা তুমি নিয়ে নাও, জিবরিল দিয়ে গেছে, মাটিখানা শিশির ভিতরে যত্ন করে ঘরের মধ্যে রেখে দাও। তবে সালমা, যেই দিন তুমি দেখবে এই শিশির মাটিখানা রক্ত হয়ে গেছে, সেই দিন জানবে আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা গো, আমার নবী বলছেন সালমা, এই মাটিখানা রেখে দাও ঘরের মধ্যে। বাবা গো, কারবালার ঘটনা, বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো চলে আসলেন, হাসতে হাসতে নানার কাছে চলে এসেছেন। আমার নবী চোখের পানিখানা মুছে দিয়েছেন, ফাতেমা চোখের পানিখানা মুছে দিয়েছেন। আমার নবী বলছেন, নানা গো, আজকে ঈদের নামাজ, খুশির দিন নানা, চলুন আমাদেরকে ঈদগাহর ময়দানে নিয়ে চলেন। আমার নবী বলছেন, নাতিরা নিশ্চয়ই নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, তোমরা আমার দেহর একটা টুকরা, চলো তোমরাকে নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হাসান, ইমাম হোসেনকে আমার নবী নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে, ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে। তবে ইমাম হোসেন বলছে, নানা গো, নানা একটা কথা বলবো। নানা, কি কথা বলবে বলো? বলছে, নানা আজকে ঈদের দিন নামাজ পড়ার জন্য যাব। আমাদের প্রত্যেকের ঈদগাহ এক জায়গাতে থাকে, আর গ্রামের সবাইকে ঈদগাহতে নামাজ পড়ি। তবে নানা গো, আমরা তো যাব, কিন্তু নানা ওই যে অন্য অন্য ছেলেরা উটে চেপে চেপে ঈদগাহর ময়দানে যাচ্ছে, নানা আমাদের উট কোথায়? আমার নবী বলছেন, ওরে আমার নাতি হোসাইন, ওদের জন্য উট লাগে, কিন্তু তোমাদের জন্য কোনো উটের প্রয়োজন নাই।
বলল কেন না না আমার নবী বাবা গো একটু ছাপড়ে গেল, যেই মতো রুকু সিজদা করতে হয় নবী আমার ছাপড়ে গেছে। ইমাম হোসেনকে বলছে ভাই রে তুমি আমার কি বলে ওই ঘাড়ের ওপরে চেপে যাও, আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব। আমার নবী কতটা ভালোবেসেছেন বাবা। তবে বেরাদার একটু দূর আগে গিয়েছে না, ইমাম হোসেন বলছেন না না আমি আপনার পিঠে চেপে আছি। তবে নানা গো আর একটা কথা বলবো। আবার কি কথা? না না ওই যে ছেলেটা যে উঠে চেপে আছে তার লাগাম হাতে আছে না না, টান মারছে জোরে চলছে, টান মারছে আস্তে চলছে, তো আমাদের লাগাম কোথায়? দেখেন বুদ্ধি। আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমাদের জন্য কোনো লাগাম লাগবে না। আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল, বলছে তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও, যখন তোমরা চুলখানা জোরে টানবে তখন আমি জোরে জোরে চলবো, চুলখানা আস্তে টানলে আমি আস্তে আস্তে চলবো। ও যুবকেরা কতটা আমার নবী দোনো নাতিকে ভালোবেসেছে না বাবা। এবার নিয়ে চলে যাচ্ছে না টানতে টানতে, ইমাম হোসেন পিঠে চেপে আছে না, আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছে না বাবা গো। ঈদগাহর ময়দানে যাবেন, এই জন্য তো বাংলা কবি লিখেছেন দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, আর এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। এই যে আপনারা ঘটনা শুনলেন না, এই ঘটনাকে কেন্দ্র করে গজলটা বানিয়েছে ভাই, কবি লিখেছেন কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরো ইমান তাজা হবে যদি আপনারা আমার সাথে পড়েন, ইমান আরো তাজা হবে। এই যুবকেরা একটু পড়ুন তো দেখি কতটা আপনারা নবীর প্রেম মোহব্বত ভালোবাসা নিয়ে বসে আছেন, একটু আমার সাথে পড়ুন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে আরো জোর হবে, ও ধীরে ধীরে চলেন নবী। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ও পিতা আমার শেরে খুদা মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কিও মাদানি, ও মক্কিও মাদানি, মক্কিও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী, হ্যাঁ ধীরে ধীরে। দুই কাঁধেতে চেপে আছেন এত লোক বসে আছেন, এরকম করে আওয়াজ হবে? হ্যাঁ আমি প্রায় 20 দিন থেকে কি বলে ঈদের পরের দিন থেকে চলছে ভাই, আজকে তো 10 দিন হয়ে গেল, মনে হয় 5-7 দিন হয়ে গেল, একই রকম চলছে। আবার 1 মাস চলবো, আপনি চিন্তা করেন। তাও তো গলা ফেড়ে বলছি যেন আপনাদের মোহব্বত বাড়ে, আর আপনারা বইসে তো মনে হচ্ছে লিন পাড়ছে।
এই করলে কাজ হবে না, কারণ আমার জীবনী আপনারা শুনেছেন, এখানে না 3 বার আসা হলো আমার এবার 7টারির মাটিতে। কারণ আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, এমন কোনো কোনা নাই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া নাই। প্রায় 17, 13, 14, 15 বছর থেকে জীবনীর লাইনে আছি। তো ভাই আমার জীবনী শুনতে হলে গলা যা আমার বসবে আপনাদের বেশি বসা দরকার। একটু মন থেকে বলেন, ইমান তাজা হবে আর ঘুমটা ভাঙবে, নেকি হবে। জোরে বলুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসানো, ধীরে ধীরে চলে ঈদগাহর ময়দান, হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী। ঈদগাহর ময়দান। পারছে কিনা? হ্যাঁ আপনি কইছেন, বুঝা যায় না ওরা কইছে কিনা। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখি আপনাদের ইমান তাজা হবে, কত জোরে পড়তে পারছেন এবার। একটু জোরে বলুন ভাই, মন খুলে বলুন। তুই কান্ধেতে চেপে আছেন, এবার হুয়া থোড়া থোড়া, বেশি নেই হুয়া, আর তুমি হুয়া। আরো জোরে বলুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে 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 চলেন নবী। ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। জোরে বলুন। কালকে ঘটনাটা শুনেছিলেন, ওই যে সিলটে লিখেছিলেন, সিলট না, আর ওই ঘটনাকে এবার গজলে বলছে, কবি লিখেছেন, ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান, ধীরে ধীরে চলেন নবী, ধীরে ধীরে চলেন নবী। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা বাজবা দুরূদ পাক পড়ুন। আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারের নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন ভাই, কারণ ইমাম হাসান হোসেনের জীবনী এমনই একটা লাইন যে সত্যিকার এই লাইনগুলো শোনার পর এমন কোনো ভাই নেই যে তার দিলখানা ফাটবে না। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। কেতাবে লিখছেন ইমাম হাসানের বয়স হলো 7 বছর আর ইমাম হোসেনের বয়স হলো 6 বছর। তখনই মা ফাতেমা তু জাহরা দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। যখন কাউরি মা দুনিয়া থেকে যায়, বলুন তো এমন কোন সন্তান আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না?
প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরবে ভাই। মা ফাতেমাতুজ জাহরা একদিন দোনো লাডলা দুলারাকে কাছে ডাকছেন, দোনো লাডলা দুলারা চলে আসবেন। কিন্তু তার আগে ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা বলবেন মাওলানা তাফাজ্জুল, ফাতেমা কেমন করে জানলেন যে উনি ইন্তিকাল করবেন? কারণ জানেন, আমার নবী পাক সাহেবে লাউলাক যখন ইন্তিকাল করছিলেন তখন ছোট্ট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিল। আমার নবী বলেছিলেন, মা তোমাকে কাঁদতে হবে না মা, আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। তো আমার নবীর যখন 6 মাস হইল তখন ফাতেমা কাঁদতে লাগলো। আহ বাবা গো ভাই, ফাতেমাতুজ জাহরা ভাবছেন আজকে আমার আব্বার কথা পৃথিবীর মিথ্যা হতে পারে, আমার আব্বার কথা মিথ্যা হতে পারে না, হয়তো আমার ইন্তিকাল হবে। ভাই একটু শুনে, এই এই ছেলেরা এদিকে দেখো ভাই, ওদিকে দেখিও না। মা ফাতেমা দোনো লাডলা দুলারাকে একটু কাছে ডাকলেন বাবা, আর বুকখানে ভরে নিয়া একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার বাবা গো মুখে চুমা খাচ্ছে। আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলেছিলেন, মা গো ও গো জননী মা, তুমি আমাদের চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে গো মা? মা ফাতেমা বলছেন, বেটা রে মনে হয় আমি আর জগতে থাকবো না বেটা, মনে হয় আমার ইন্তিকাল হয়ে যাবে। দোনো ছেলে মার হাতখানা ধরে ফেলেছেন। মা মা গো তুমি ছাড়া আমাদের কেউ নাই মা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে দিয়া গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর যেন ভিতরে নিয়ে চলে গেছে। গালে মুখে চুমা খাচ্ছেন ফাতেমা, আর সুন্দর করে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন, মাথায় জল ঢালছেন, আর ফাতেমার চোখ দিয়ে যেন পানি ঝরছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? বাবা গো, যার বাবা মা জগতে বেঁচে নাই, এই ঘটনা শুনেন দিলখানা কানবে রে বাবা। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বলছেন, মা আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ, কিন্তু কেন কাঁদছো? ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন তোমাদের গোসল দিতে পাবো না, আজকে গোসল বানিয়ে দিচ্ছি। দোনো ছেলেকে গোসল বানায়া সুন্দর করে বাবা গো চোখে সুরমা দিয়েছেন, আর দোনো ছেলেকে বাবা গো পার্শ্বে বসিয়ে ফাতেমা দুই নয়নে দোনো ছেলের চেহারা দেখছেন। ওইদিকে স্বামী শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলছেন, ফাতেমা ও বিবি ফাতেমা, আচ্ছা বলো তুমি আমাকে কি বলতে চাইছো বলো। ফাতেমা বলছেন, আব্বা গো স্বামী গো
আপনাকে একটা কথা বলবো, আমার আব্বা যার দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে স্বামী গো। তবে জানি না, হয়তো আপনার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করলাম, যদি কোনোদিন ভুল হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। স্বামীর কাছে ক্ষমা চাইছে কে? নবী নন্দিনী ফাতেমা, যার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী জান্নাতি চাবি। কিন্তু ওই ফাতেমা ও স্বামীর কাছে ক্ষমা চাইছে রে বাবা। শেরে খোদা আলী বলছেন, ফাতেমা তুমি কি অন্যায় করেছো? তুমি আমাকে জান থেকে বেশি ভালোবেসেছো, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো লাডলা দুলারার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম। স্বামী গো, আমার দোনো লাডলাকে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন দুঃখ দিয়েন না। ফাতেমা দোনো ছেলের হাতখানা ধরে স্বামীর হাতে দিচ্ছেন আর বলছেন, স্বামী গো, এই যে আমার দোনো বেটার আমি আপনার হাতে সঁপে দিলাম, এই ছেলের বাবাও আপনি, মাও আপনি, কোনোদিন দুঃখ দিয়েন না, কারণ আমি যার বা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। স্বামী গো, এই যে আমার দোনো লাডলা দুলারা আজকে আপনার কাছে থাকবে, কোনোদিন দুঃখ দিয়েন না। এই কথা বলতে নাই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ওরে বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো, বিবিরা হচ্ছে সুখে দুঃখের সাথী, সমস্ত কথা বিবিদেরকে বলা হয়। তবে ফাতেমাকে বলছেন, বিবিরে তুমি মরণের কথা বলিও না। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার, ওই ওই এদিকে কে কথা বলছে রে? এদিকে থামাও, বাচ্চাগুলোকে থামাও তো ভাই। আর এখানে ভাইকে বল, ওই ভাই আপনারা এই যে যারা বসে আছেন ওই যে ওখানে, একটু আপনারা এখানে আসেন না ভাই। ও ভাই একটু এই ফাঁকা জায়গাটায় আসেন। যদি শোনার ইচ্ছা থাকে ভাই, শাহিদে কারবালার জীবনী হচ্ছে ভাই, এখানে চলে আসেন, ফাঁকাতে আসেন, ওখানে আপনারা থাকিয়েন না, কারণ স্টেজ আপনাদের জন্যই তো আমার মা বহিনের এত সুন্দর পরিশ্রম করে প্যান্ডেল সাজিয়েছে, কেন বাইরে বসে আছে? একটু ঠান্ডা মাথায় বসুন, জীবনী শুনুন, এরকম জীবনী পাবেন না ভাই। তবে খোদার কসম, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারেন্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আপনারা নবীকে খুশি করার জন্য আহলে বাইতের জীবনী শুনছেন ভাই, মন থেকে প্রাণ থেকে শুনুন। ফাতেমা তো জাহারা দোনো বেটাকে বাবা গো বুকখানে একবার সান্ত্বনা দিয়ে চেপে ধরেছেন বাবা। কিন্তু শেরে খোদা আলী বলছেন, বিবি ফাতেমা তুমি মরণের কথা বলিও না, আমার দিলখানা কান্দে। কিন্তু কথাই বলে, কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। ওই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি আজকে মরণের কথা বলিও না, আমার দিল খানা কান্দে। স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ইমাম হাসান হোসেন মায়ের দিকে দেখছে, মার দিকে দেখছেন, মার চোখ দিয়ে পানি।
দোনো ছেলে মার চোখের পানি ছোট ছোট হাতে মুছে দিচ্ছেন। মা গো, আজকের দিনে তুমি কেন কাঁদছো মা? দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মাকে হারাচ্ছে তাদের মনটা কত কেঁদেছিল রে বাবা। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরেছি বাবা। ফাতেমা তু যারা বলছে ওরে লাডলা দুলারা, তোমরা কান্দিও না রে বেটা, এই যে আমি তোমার আব্বা জানের কাছে তোমাদের রেখে যাচ্ছি রে বেটা। দোনো ছেলে বলছেন মা গো, তুমি আমাদেরকে ছেড়ে যেও না মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা ফাতেমা, শেষের সবই ধন বেটাকে টেনে যেন বুক কানে পরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা কাচ্ছে। ইমাম হোসেন বলছেন বা তুমি আজকে মরণের কথা বলিও না মা গো। যার মা নাই বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে মা? মা শেরে খোদা আলী দেখছেন দোনো বেটা যদি এইখানে থাকে তবে আরো কানবে বাবা। ওই দোনো ছেলেকে নিয়ে গেল আর একটা সুন্দর ঘরে রেখে চলে আসলেন। আসার পর দেখছেন ফাতেমা একটু লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করতে যাবেন বাবা। ফাতেমার দিল খানা কাঁদছে, আল্লাহ আমার তো ইন্তিকাল হয়ে যাবে, আমার দোনো লাডলা দুলার আর কি হবে? তবে সেটার জন্য কান্দে না, ফাতেমারও কান্দে। আল্লাহ গো, কোন এমন দিন আসবে আমার বড় বেটাকে বিষ পান করাবে, আমার বেটা কত কষ্ট করবে, আমার হোসেন কারবালাতে যুদ্ধ করবে, যখন শহীদ হবে আমার বেটা কত কষ্ট করবে। আল্লাহ গো, আল্লাহ সেই দিন আমার বেটাকে সবুর করা তৌফিক দান করিও আল্লাহ। ফাতেমা চোখটাকে বন্ধ করে দিচ্ছেন বাবা। তবে শেরে খোদা আলীকে বলছেন স্বামী গো, আমার মাথার তাজ, স্বামী গো আমার দোনো বেটাকে রাখলাম, দোনো বেটি জাইনাব উম্মে কুলসুমকে রাখলাম, আমার বেটিদেরকে কষ্ট দিয়েন না, আমার বেটাদেরকে কষ্ট দিয়েন না। তবে মা যার ইন্তিকাল করে গেছে সব থেকে বেটিদের মনে কষ্ট হয়, দুঃখ হয়। বলছেন স্বামী গো, আমার জাইনাবকে কষ্ট দিয়েন না, আমার উম্মে কুলসুমকে কষ্ট দিয়েন না। কথা চলছে, জাইনাব আর উম্মে কুলসুম দৌড় দিয়ে চলে আসিল। মা গো, মা তোমার কি হয়েছে মা? ছোট ছোট মেয়েগুলা মার বুকে লেগে গেছে মা, তুমি কেন কাঁদছো মা? বলছে বেটি রে, আমার সময় হয়ে গেছে মা, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা। দোনো বেটি মার বুকে লেগে গেছে, আর মা ফাতেমা দোনো বেটিকে বাবা চেপে জড়িয়ে ধরে আছে। শেরে খোদা আলী দোনো বেটিকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর দেখছেন ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। একদিনের জন্য চোখটা বন্ধ হইল না, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফাতেমা দুনিয়াতে আর নাই। বাবা গো, যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন দেখবেন সাদা কাফন তৈরি হয়ে যায়, সাদা কাফন পরিয়ে দিয়া খাটলাতে রেখে দেওয়া হয়। কি বলে, খাটলা বলে না? কি বলে আপনাদের ওটা? খাটলা বলে না? খাটলাতে রেখে দেওয়া হয়। ও যুবক, যখন খাটলাতে রেখে দেওয়া হইলো, ফাতেমাকে পোশাক পরিয়ে দিয়েছেন বাবা। এবার পোশাক পরাইয়া যখন বাবা নিয়ে যাওয়ার জন্য রেডি হবে, ইমাম হাসান বলছে দাদা গো দাদা, জানি না দাদা আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন আছে দাদা, চলো একবার যাই দেখি। যেমনই দোনো বেটা যাচ্ছেন বাবা, দেখছেন আব্বার চোখ দিয়ে পানি। আব্বা গো, আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা?
বলছে বেটারে আমার বুকখানে এসো রে বেটা। ইমাম হোসেন বলছেন আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মাকে কেন দেখা যায় না? আমার মা কোথায় গেল আব্বা? আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা? শেরে খোদা আলীর অন্তরখানা ফেটে গেল। বলছে বেটারে ওই যে দেখো খাটলাতে তোমার মা শুয়ে আছে। বেটারে সারা জীবনের মতো তোমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। দোনো ছেলে বলছেন আব্বা গো একটু আগে আবার আব্বা আমাদের বুক কানে জড়িয়ে ধরেছিল আব্বা, গালে মুখে চুমা খেয়েছিল আব্বা, কেন আমার মা কথা বলবে না আব্বা? আব্বা গো একবার মাকে বলো আমার মা যেন আমাদের একবার বুকখানে জড়িয়ে ধরে। শেরে খোদা আলী বলছে বেটারে মানুষের যখন টাইম হয়ে যায় তখন তাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয় বেটা। তোমার মার সময় হয়ে গেছে বলে দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওরে যুবকেরা শুনেন বাবা গো, যারা মাকে হারিয়েছেন ঘটনা শুনেন ইমানটা তাজা হয়ে যাবে। দোনো ছেলে বলছেন আব্বা গো আমার মা কেন আমাদের সঙ্গে কথা বলবে না? আব্বা একটু মাকে বলেন না আব্বা একবার আমাদের বুকখানে নিবে, একটু আমাদের আদর করবে, গালে মুখে একটু চুমা দিতে বলেন। শেরে খোদা আলী বলছেন বেটারে তোমার মার দুনিয়াতে বেঁচে নাই বেটা, তবে দোনো বেটা কাঁদছে। তবে একটা কথা শেরে খোদা আলী দেখছেন যদি দোনো বেটা মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। শেরে খোদা আলী দোনো বেটার চোখের পানি মুছে ঘরে রেখে আসলেন। আর রেখে আসার পরে ফাতেমাকে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছেন বাবা। ইমাম হাসান হোসেন আবার দৌড় দিয়ে বাপের হাতখানা ধরেছেন। আব্বা শেষের সময় একটা কথা বলবো আব্বা। কি কথা? বলছেন আব্বা গো আব্বা আমার মাকে কোথায় নিয়ে যাবেন? বলছেন বেটারে একটা আসল ঘরে নিয়ে যাব 3.5 হাত জায়গাতে, বেটা সবাইকে যেতে হবে, তবে বেটা তোমার মাকে নিয়ে যাব। দোনো ছেলে বলছেন আব্বা গো আমার মাকে যেই ঘরে রেখে আসবেন আব্বা আমরাও মার সাথে যাব আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, একবার মার সঙ্গে নিয়ে চলো। বাবা গো শেরে খোদা আলী বলছে না রে বেটা না, যখন তোমাদের সময় হবে তখন তোমরাও যাবে। দোনো ছেলে বলছেন আব্বা যখন নিয়ে যাবেন না আব্বা একবার তবে একটার কথা বলবো আব্বা আমার মাকে নিয়ে যাবেন, মাকে আর দেখতে পাবো না, তবে আব্বা গো শেষের সময় খাটলা খানা একবার মাটিতে নামিয়ে দেন আব্বা, নিচে নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, শেষবারের মতো আমরা দোনো ভাই মার চেহারা খানা দেখে নিব। দোনো ছেলে মার চেহারা খানা দেখে নিব আব্বার আমরা দেখতে চাইবো না। শেরে খোদা আলী বলছে ওরে কে আছো গো একবার খাটলা খানা নামিয়ে দাও। দোনো বেটা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া
জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরেতে রাখিয়া দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা ভয়, শত শত লোকেরা ভয় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। শেরে খোদারি বলল একবার খাটলা খানা নামিয়ে দাও, আমার দোনো বেটাকে তার মার চেহারা খানা একবার দেখিয়ে দাও। খাটলা খানা নামিয়েছেন, বাঁধন খানা খুলেছে, দোনো বেটা কানতে কানতে মার চেহারা খানা দেখছেন। মনে হচ্ছে মার ওপরে দোনো বেটা পড়ে যাবে। ওইদিকে জাইনাব উম্মে কুলসুম কানতে কানতে চলে আসলো, আমার মাকে দেখবো। তবে মা গো, যদি কোনো মা ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি জানের পারোয়া করবে না মার একবার চেহারা দেখার জন্য। ওই বেটি উঠতে পড়তে ছুটে আসবে মার চেহারা দেখার জন্য, কারণ বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। বাবা গো, জাইনাব উম্মে কুলসুম মাকে দেখছেন, আর যেন সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সবাই কান্দে। শেরে খোদা আলী বলছে বেটা, আর তোমরা মা মা বলে কান্দিও না, তোমার মাকে নিয়ে যাব। সবাইকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। যেমনই ঘরে রেখেছেন মা, ফাতেমাকে নিয়ে যাওয়া হলো আসল ঘরে। বাবা গো, সেইখানে মাটি দেওয়া হইল, মাটি দেয়া সবাই চলে গেছে, কিন্তু শেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসিল, গো আলী তুমি কান্দিও না, তুমি কান্দিও না, তাড়াতাড়ি করে, এখন তো তুমি বিবিকে হারিয়েছো, যদি দেরি করো তবে তোমার দোনো বেটা দোনো বেটি হারিয়ে যাবে। বলল কি হয়েছে? যখন আমি গেলাম দেখলাম আমার দোনো বেটা, আপনার দোনো বেটা ইমাম হাসান হোসেন মামা বলে গাছের তলাতে গড়াগড়ি দিতেছে আর কাঁদতেছে। বাবা গো, এই কথা বলতে নাই মেয়ে শেরে খোদা আলী দৌড় দিয়ে গেল, দুই নয়নে দেখছে দোনো বেটা গাছের তলাতে গোড় দিতেছে, মামা বলছে। বাবা গো, সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী টেনে বুকে লাগালো, ওরে লাডলা দুলারা বেটা কাঁদছো কেন? দোনো বেটা উত্তর করছেন, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন, আব্বা আমার মা কোথায় আছে আব্বা, আমার মাকে কেন দেখা যায় না? শেরে খোদা আলী উত্তর করতে পারছেন না, বলছে বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের কাছে আসবে না। দোনো বেটা বাপের কোল থেকে নেমে গেল, আর মায়ের কবরের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। আমরা মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না। শেরে খোদা আলী চট করে ধরে নিয়ে বলছে, বেটা রে যেও না, তোমার মা জগতে নাই। বাবা গো, দোনো ছেলে মা মা বলে কাঁদছে, আর শেরে খোদা আলী বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে
জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো মা মা বলো না মা গো दोनों बेटा मामा बोले कांचे सेरे खुदाली बोलছেন बेटा हर मामा बोले कांदियो ना रे बेटा कारण তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না दोनों ছেলে কাঁদতেছিল আর জাইনাব উম্মে কুলসুম এসে বাপের হাতখানা ধরেছেন আব্বা আমার মা কোথায় আমার মা কোথায় আব্বা বাবা গো সবাই কাঁদছে যারে যার হইয়া শেরে খোদালি বলছেন বেটা রে আর তোমরা কান্দিও না চলো সবাই আল্লাহর কাছে দোয়া করি বাবা গো ঝরঝর করে ফাতেমা তুজাহারার জন্য সবাই কান্দে তবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল ও যুবকেরা যদি একটা বাড়ি থেকে কাউরি মা দুনিয়া থেকে চলে যায় তবে বাড়ি অন্ধকার হয়ে যাবে তার বাড়িতে কিছুই ভালো লাগবে না একদিকে বেটা কান্দে একদিকে ইমাম হাসান কান্দে একদিকে ইমাম হুসাইন কান্দে একদিকে জাইনাব কান্দে একদিকে উম্মে কুলসুম কান্দে সবাই যারে যার হয়ে কান্দে সেরে খোদালি বলছে ওরে বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব কিন্তু বেটা রে তোমাদের চোখের পানি সহ্য করব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जोरे पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ছেলেদের কাফন লাগে 3 খানা, আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিলেন 5 খানা। বাবা গো, সেই ফাতেমাতুজ জাহরা আজকে দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা। তবে বলছিলাম বাবা গো, সেই ফাতেমার জন্য, সেই কাফনের জন্য আমার কোনো 10টা ভাই 300 করে 500 করে টাকা দিতে পারবেন না বাবা? সে কাফনের জন্য দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব চলে যাবে ভাই। এত বড় খরচা আমার মা বহিনেরা করেছেন। তবে ভাই ফাতেমাতুজ জাহরার কাফনের জন্য একটা কোনো খোদার বান্দা আছেন 500টা টাকা দিতে পারবেন? একটু তার জন্য দোয়া করবো ভাই। নবীর মাহফিল, একটা কোনো বাবা 500টা টাকা যদি পারেন একটু হাত তুলে বলুন, এ মৌলানা সাহেব আমি কাফনের জন্য আমি 500টা টাকা এই পবিত্র সভাতে নবীর স্টেজে আমি দান করলাম। একটা কেউ আছেন 500টা টাকা দেনেওয়ালা? কোনো খোদার বান্দা, কোনো যোগ্যময় যোগ্য বেটা? এই যে একটা হয়েছে, সুবহানাল্লাহ। ভাই আসুন, আমি জানি আজিম মমিন সাহেব উনি দিয়েছেন 500 টাকা। মা গো, মা আপনারা হবেন না মা 500 করে টাকা আপনারা দিতে পারবেন না? যে ফাতেমাকে রাজি করলে মা গো জান্নাত গ্যারান্টি আছে মা। 500 করে টাকা আমার 5টা মাকে বলবো যদি আপনারা পারেন তো একটু ছোট্ট ছোট বাচ্চার হাতে দিয়ে একটু পাঠান, শুধু কাফনের জন্য মা, বেশি লাগবে না, শুধু কাফনের জন্য 500 করে টাকা। এই যুবকেরা, একটা ভাই আমার চাচা হইলো, আর একজন কি হবে না 500টা টাকা? একটা কেউ নাই, জবরদস্ত নেব না ভাই, মন খুলে কাফনের জন্য চেয়েছি, হাত পেতেছি ভাই কাফনের জন্য যদি পারেন। তবে আর একটা কোনো খোদার বান্দা 500টা টাকা, একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা আর মোহব্বতে ভালোবাসাতে একটা হাত তুলতে পারবেন না? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা 500টা টাকা উঠান দেখি। এই যুবকেরা, দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, এই যে আরেকজন হলো, কি নাম? আইনুল মমিন, সুবহানাল্লাহ। ওই দিকে একটা হয়েছে, কি নাম? সাইফুল মমিন। আইনুল মমিন, সাইফুল মমিন, দুইজন হয়ে গেল মাশাআল্লাহ, 3জন হলো বেরাদারান ইসলাম। তবে 5খানা কাফন ভাই, 5জন তো পুরিয়ে দেন। আর 2টা কোনো খোদার বান্দা আছেন 500 করে টাকা, এই যে আরেকটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমলুল মমিন 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। 4জন হলো। আর লাস্ট একটা 5 নম্বরে কেউ হবেন? ওই যে আরেকটা পিছনে হয়ে গেছে ভাই, আরমান সাহেব, সুবহানাল্লাহ। তবে যখন 5জন চেয়েছিলাম না, আমি 10 জন চেয়েছিলাম ভাই, 5টা হলো। আর 5টা পুরাতে পারবেন না? আর 5টা কেউ হবে না? হ্যাঁ, জবরদস্ত নেব না ভাই, তবে 5টা আর কেউ আছেন? এই যুবকেরা, কাফনটাই তো সঙ্গের সাথী হবে গো, কিছু যাবে না। আচ্ছা, সাইফুল মমিন 500 দিয়ে দিল, হবে না ভাই? আর 500টা টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা শুধু কাফনের জন্য 500টা টাকা দিতে পারবেন না? একটা হাত তুলে তো চট করে দেখি, মহব্বতে ভালোবাসা দিয়ে। এই যুবকেরা, যোগ্যময় যোগ্য বেটা আছেন কেউ যে নিজের মা, একটা মা বোনদের তরফ থেকে 500 টাকা দিয়েছেন 5খানা কাফনের জন্য? এই যুবকেরা, ছেলেদের কাফন লাগে 3খানা, যাকে বাবা 5খানা আপনাদের কাছে নেব না, তবে 3খানা কাফনের জন্য একটা ভাই আমার 300টা টাকা দিতে পারবে? 3খানা কাফনের জন্য একটা কেউ 300টা টাকা দিতে পারবেন? একটু ভালোবাসা দিয়ে মহব্বতে একটু হাত তুলুন তো ভাই। মাত্র 1 মিনিট সময় নিয়েছি, দাম তুলবো না, শুধু একটু মহব্বতে ইশারাতে মা ফাতেমাতুজ জাহরার কাফনের জন্য, মাত্র 3খানা কাফনের জন্য 300টা টাকা। একটা কোনো ভাই, বাবা, চাচা আছেন? একটু ইশারা করুন তো বাবা। এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 3খানা কাফনের জন্য এই যে একটা ভাই খলিল মমিন 300 টাকা দিয়েছেন। মা গো, 500 টাকা একটা মা পাঠিয়েছেন কাফনের জন্য, আর একটা কোনো মা হবে না 500টা টাকা? আজকে না নিয়ে আসলে আপনি, এই যে এই আইদ্রি, হ্যাঁ, রেজাউল মবিনের স্ত্রী, উনি দিয়েছেন 500 টাকা। বাড়ি আনতে গেল, খুল্লার মধ্যে ভরে রেখেছি টাকা, লিয়ে খালা বেশি করে লিয়ে আসি। कंजूस की बेटी, तेरे लोग के पास पैसा नहीं है क्या? गाली देंगे तब निकलेगा। হ্যাঁ, আপনারা তো টাকা বেশি দেন, চিন্তা নাই, লাস্টের দিন কি যে হবে আল্লাহ জানে, টাকা নিয়ে যেতে পারবো না। তবে আমি জানি দেনেওয়ালি যারা আছে আমার মা বোনেরা অনেক আছে, আমার মা বোনেরাই আছে যে দেনেওয়ালা আছে, আপনাদের থেকে বেশি দিবে। এই যেন লক্ষ্মীর ভান্ডার টাকা পাইছে, খালা লক্ষ্মীর ভান্ডার টাকা কাইল উঠিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, টাকা লাগবে, সুবহানাল্লাহ। টাকা ঢুকে গেছে 1 তারিখে, আজকে 7 তারিখ হয়ে গেল, 8 তারিখ হয়ে গেল, টাকা সব নিয়ে 1 মাসের টাকা 1000 করে দিয়ে দিলে তো বেড়া পার। সবাই নিয়ে চলে আসবেন, নাহলে খালাকে বলবো টাকা বন্ধ হয়ে যাবে। সবাই নিয়ে আসবেন কালকে। তবে মাগো, আর একটা কোনো মা আছেন 5খানা কাফনের জন্য, একটা কোনো মা দিতে পারবেন 500টা টাকা? একটু ইশারা করেন তো খালা। আমি জানি 5টা মার কাছে নেবে, একটা হয়েছে, আর একটা কেউ আছেন
ও মা, খালাগে, মাগে, বুবুগে, দাদিগে, কলজেগে কেউ নাই? আমার মা বহিনারা দেনা বালি আছে কেউ? 500টা টাকা নেবো মা, একটু মন থেকে প্রাণ থেকে যদি কেউ পারেন একটু দেন। আর কমিটি ভাই একটু ঘুরেন, যদি কোনো মা বহিন পারে তাহলে দিবে ইনশাল্লাহ। তবে আসুন, যিনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করি, তারপরে ইনশাল্লাহ আজিজ আপনারা দিয়েছেন, তারপরে কি ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো ভাই। কারণ 2 ঘন্টা হয়ে গেল, এবার তো ছাড়তে হবে 11:30 পর্যন্ত বলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বলে 11:30 পর্যন্ত, হয়েই তো গেল 11:30। দেখতে দেখতে 11:30 হয়ে গেল। আমি জানি 2 ঘন্টার বেশি বলা হইবে না ভাই, কারণ 5 দিনের জীবনী। আপনাদের কাছে 5 দিনের, আমার কাছে মোটামুটি 25 দিনের। তবে যাকে বন্ধুগণ বাবা যারা দিয়েছেন একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে নি, মন থেকে প্রাণ থেকে আপনারা সকলে হাত তুলে একটু দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 500 টাকা, 10, 20, 50 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। যিনারা দান করেছেন মাওলা, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, আজকের এই পবিত্র সভাতে আমার ভাই বাবাজিরা সন্ধ্যা থেকে এ পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। যারা যারা বসে আছেন মাওলা, আল্লাহ গো শেষ পর্যন্ত আমার ভাই বাবাজিদেরকে পবিত্র সভাতে বসার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা ছোট্ট ভাই 500 টাকা আইনুল মোবিল দিয়েছিল, ওটি দিয়ে দিলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দান আপনারা লাস্টে করিয়েন। ভাইকে বক্তব্য শুনুন, কারণ জীবনীর জন্য আমাকে ডেকেছেন, শুধু জীবনী শোনার জন্য। তবে শোনাবো ভাই, মন থেকে প্রাণ থেকে শোনাবো। তবে একটু শুধু আপনাদের মহব্বত ভালোবাসা দিয়ে একটু দেখে নি। তবে কতবার বলতে বলতে কুণ্ঠে যে পাইছে কেমন করে উঠে ফের ওঠে যে বসে গেছে সব। ওঠে যে লম্বা হয়ে খাইতে যে পাইছে না কি পাইছে আল্লাহই জানে। इधर आना हो, इधर बैठना हो काका, आना हो इधर आ, कहे कंजूसी करो। ओ भाई सोना भाई रे, ওখানে বসে হইবে রে ভাই, এদিকে চলে আসো, ফাঁকাটাই বসো। এর আগে দেখেন তো কাঞ্জুসের বেটি কত সুন্দর বসে আছে, হ্যাঁ কত আরাম ফারাম বসে আছে। তো একটু চলুন তো ভাই, একটা উর্দু ছোট্ট করে 2টা লাইন বলি, আপনারা মন দিয়ে আমার সাথে বলুন, ইমান তাজা হবে। জোরে সোরে আমার সাথে বলুন। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातो सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। খোদার কসম কেউ চুপ করে থাকবে না, গোটা মাজমা বলবেন। যদি বলাতে গুনাহ হয় আমাকে দেবেন, মারুতিতে ভরবো, গুনাহটি বাড়ি নিয়ে চলে যাবো। নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটে নিন, আত্মুনি করে বলুন দেখি। নূর ওয়ালা আয়া হে, নূর नूर वाला आया गे, नूर
सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो अस्सलातो अस्सलातो। সামনেটি পড়ছে পিছনটি পড়ছে, পিছনটি কহে না, এই বলে হবে না ভাই। আচ্ছা এই বাচ্চা কাচ্চা গুলা তোমরা বলিও না ভাই, ওইটিকে দেখছে খুঁটির ওপারে দেখছে, আপনারা বলছেন কি বলছেন না দেখি আপনাদের ইমান তাজা আছে কি নাই বলুন। আপনারা স্টেজে কেউ বলবে না নূর ওয়ালা আয়া গে, আগে মা यारा वो कोई झरे तो रास्ते को हरे बाबा बूढ़ा गला कहे नारियारा के देखছি कट 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 করে বলছে, খুব ঝগড়া করনি। এবার গোটা মাজমা পুরি মানতে হবে, আমার নবী খুশি হবে। নূর ওয়ালা আয়া গে নূর লেकर, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। सरकार की आमद যারা নবীকে ভালোবাসে একটু দুই হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। সরকার কি আমদ, ভাই পয়সা লাগবে না, হাত তুলেন, খুশি হবে আমার নবী পাক। হাত তুলুন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो, যারা ঝুমকে बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाकिर की आमद, बातिन की आमद, বাড়ি চলো। সব দিকে কইলে হবে, সুর ধরলিছেন যে লাগছে, সবইতে সুর ধরতে হয় না ভাই, হইল। যাকে বন্ধুগণ বাবাজি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এবার আসুন জীবনের দিকে আসুন। ইমাম হাসান হোসেন বড় হলো, বিয়ে হলো, তবে ভাই যখন ইমাম হাসান হোসেনের বিয়ে হলো, আমার নবী পাক তো দুনিয়া থেকে চলে গেছেন বাবা। তবে শুনেন হে যুবকেরা, একটু মন দিন। ইমাম হাসান বাবা গো, ইমাম হাসানকে বিষ কি করে দিয়েছিল, কারা দিয়েছিল? আপনারা ঝারনিতে শুনেছেন, আপনারা কারবালার মহরম কি বলে, ওই যে ঝারনিতে বলে না যে কে বিষ দিয়েছে না দিয়েছে, এটা নাম ডাইরেক্ট বলছে। আজকে শুনেন, বলে যাবেন কে বিষ দিয়েছিল। বেরাদার বন্ধুগণ, একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে আমিরে মাবিয়া, ওনার বেটার নাম হচ্ছে ইয়াজিদ। যে ইয়াজিদের কথা আপনারা সকলে জানেন, যে ইয়াজিদ লোকজনকে দিয়ে ইমাম হাসান হোসেনকে শেষ করেছিলেন।
উনার বাবা আমিরে মাবিয়া একজন সাহাবী রাসূল ছিলেন, কিন্তু তার বেটা একটা গাদ্দার। একদিন ইয়াজিদকে ডেকে বলছেন, আমিরা মাবিয়া, ও বেটা ইয়াজিদ, আমি যেই গদিতে বসে আছি, আমার ইন্তিকালের পর এই গদিতে ইমাম হাসানকে বসাবে, আর ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করিও না। বাবা গো, এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মাবিয়া দুনিয়া ছাড়লেন। এবার ইয়াজিদ ভাবছে যে গদিতে আমি বসবো, ঠিক আছে, কিন্তু আমি গদিতে বসে আর ওই ইমাম হাসানের পারমিশন নেব না। কিন্তু মদিনা শরীফে ইমাম হাসানকে সবাই মানত, ইয়াজিদকে কেউ মানতো না। সুবহানাল্লাহ। তো আপনি ভালো করে জানেন, যখন কেউ কাউকে মানবে না, ও তো দুশ্মনী শুরু করবে। ইয়াজিদ ভাবলো যে ইমাম হাসানকে মানে, তো ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ইমাম হাসানকে যদি মারতে পারি তবে সবাই আমাকে মানবে, ইমাম হাসান থাকবে না, উনাকে মানবে না। কেমন করে মারবো? একজনকে মারা তো আর ছোটখাটো ব্যাপার না। একটা লোক ফিট করলো, যেই লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? মারওয়ান। মারওয়ান। ওই মারওয়ানকে বললো, মারওয়ান, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে যদি তুমি করে দিতে পারো, এত টাকা দেবো, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। মারওয়ান বলছো কি কাজ আগে বলো? বলে তোমাকে কি বলে ইমাম হাসানকে ছলে বলে মারতে হবে। মারওয়ান বললো, বাপরে, এই তো বিশাল কাজ, মারবো কেমন করে? তো মারওয়ান চিন্তা ভাবনা করলো, দেখছি, চেষ্টা করছি আমি মারার। তবে মারওয়ান একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন বন্ধুরা, একটা বয়স্ক মা একটা গাছের তলাতে বসে বসে কান্দে। সুবহানাল্লাহ। যে মেয়েটা বসেছিল গো, সে মেয়েটার নাম কি? কেতাবে লিখছেন, যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। সুবহানাল্লাহ। কারো নাম থাকলে রাগিয়ে না, খালা মুশকিলে পড়ে যাব। ওই মেয়েটার নাম কি বললাম? মাইমুনা কুটনি। গাছের তলাতে বসে বসে কান্দে। মারওয়ান পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেছেন, মা গো, মা তুমি কাঁদছো কেন মা? ওই মাইমুনা বলছেন, বেটারে, দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। সুবহানাল্লাহ। তো মারওয়ান চিন্তা করলো, এই মেয়েটাকে দিয়ে কাজ করাতে হবে, কারণ এই মেয়েটার টাকার একটা লোভ আছে, একে দিয়ে কাজ করাবো। তো মারওয়ান বলছেন, মা গো, আচ্ছা বলো, তুমি কি 2-3 তালা বিল্ডিং নিতে চাও? মাইমুনা বলছে, ফ্রিতে পাইলে ফের কে ছাড়বে, লিবো, কি করতে হবে বলো? বলছেন, মা গো, যদি তুমি একটা কাজ করতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। যে টাকা এত দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। ওই মাইমুনা বলছেন, ও গো মারওয়ান, আগে বলো তোমার কাজটা কি আছে? মারওয়ান বলছেন, মা গো, এই কি বলে, ওই ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। সুবহানাল্লাহ। মাইমুনা বলছেন, ওরে বেটা মারওয়ান, যা বলেছ আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই ভালোবাসে, আমি কোনো মতে এত ভালো মানুষকে মারতে পারবো না। সুবহানাল্লাহ। আমি টাকার লোভে এত ভালো মানুষকে মারতে পারবো না। তো মারওয়ান বলল, এক কাজ করো, তোমাকে একটা রাত মাস সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে আলোচনা করো, মানে বুঝা সুঝা করো, যদি তুমি মারতে চাও কালকে আবার এখানে এসে দেখা করো, ঠিক আছে?
ওই মেয়েটা বাড়ি চলে গেছেন, বিছানাতে শুয়ে আছে আর চতুর্দিকে টাটি টাটি বাড়ি দেখছেন। মাইমুনা চিন্তা করলেন ইয়া তো ভারী কাজ, কেমন করে করব, অন্য জন যদি হয়তো করে দিতাম, কিন্তু নবী বংশের ছেলে ইমাম হাসান এত সুন্দর লোক, ওই ইমাম হাসানকে আমি মারবো কি করে। সুবহানাল্লাহ। মাইমুনা তবুও ভাবলো যা হবে হোক না কেন, টাকাওয়ালি হইতে হবে, টাকার লোভ আছে, টাকাওয়ালি হবো, ইমাম হাসানকে মারবোই মারবো, যেমন করে হোক মারবো। তো ওই মারওয়ান কি বলে, মাইমুনা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে বসে আছেন। মারওয়ান এসে বলছেন মাগো ডিসিশন বলো। মাইমুনা বলছেন বেটা রে, আমি তোমার কথা মেনে গেলাম, তবে টাকা তোমাকে দিতে হবে। মারওয়ান বলছেন মা গো তুমি চিন্তা করো না, তুমি কাজটা করে দাও, ইয়া তো তোমাকে টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তবে বেরাদার ওই মাইমুনা এই কথা বলে বাড়ি চলে গেল, মারওয়ানও চলে গেছে। এবার মাইমুনা কুটনি, এই যে ইমাম হাসানকে মারবে, সহজে একটা লোককে মারা খুব কঠিন হয় ভাই। মারতে গেলে আগে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ বলে না যে বন্ধু বন্ধুকে মারে, সম্পর্ক। বাড়ির লোক বাড়িতে না থাকলে চুরি কম হয়, বাড়ির লোকই বেশিরভাগটা চুর থাকে। তো মাইমুনা চিন্তা করলো আমি যে মারবো ইমাম হাসানকে, তো আগে ইমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে আমাকে সম্পর্ক বানাতে হবে। একদিন ওই মাইমুনা দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল, আর মাইমুনা একদম ভিতরে ঢুকে গেল। জায়েদা, জায়েদা চিন্তা করছে মেয়েটাকে চিনহি না, জানি না, আমার নাম বা কেন ধরে ডাকছে। বললো কে আছেন গো? বলো আমি তোমার মাসি, তুমি চিনতে না পারো, তোমার স্বামী আমাকে ভালো করে চিনে। তো কুটুম যখন বাড়িতে আসবে তো বসতে জায়গা দিতেই হবে। এই যে সম্পর্ক তৈরি করছে ও, যে জায়েদার সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমি পারবো মারতে। তো বাড়ি গেছে, তো জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমার স্বামী কোথায়? তো ও কিন্তু মাইমুনা দেখলো একটু আগে বাড়ির বাইরে গেছে, তাও জিজ্ঞাসা করছে তোমার স্বামী কোথায়? বলে না একটু কোথায় গেল। বলে আচ্ছা অনেক দিন থেকে দেখা হয়নি, তোমার স্বামী কি খেতে ভালোবাসে তাই আনতেও পারলাম না, আর জানিও না কি খেতে ভালোবাসে বলো তো। তো জায়েদার মনে দিলের মধ্যে কোনো ময়লা মাটি নাই, উনি বলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। যেমন এই কথা বলে দিয়েছেন মাইমুনা বেরিয়ে গেল। মারওয়ানকে বলছেন ওগো মারওয়ান, ইমাম হাসান মধু খেতে ভালোবাসে, বাবা গো এবার মধু নিয়ে আসা হইল। আর যেমনই মধু নিয়ে আসা হয়েছে বাবা, ওই মধুতে এমন এক ধরনের বিষ মিশিয়ে দেওয়া হইল। বাবা গো যেমনই বিষ মিশিয়ে দিয়েছেন ওই মধুর রং হয় লাল, এমন বিষ দিয়েছেন বাবা ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মারওয়ান মাইমুনা বলছেন ওগো মারওয়ান, যদি জায়েদা জিজ্ঞাসা করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তখন আমি কি বলবো? তখন মারওয়ান বলছেন মা গো যদি তোমাকে প্রশ্ন করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তুমি বলবে এটা হলো বিদেশি মধু, বিদেশি মধুর রং হয় লাল কালো। বাবা গো এই কথা বলে দিয়া মাইমুনা মধুখানা নিয়া বিষখানা নিয়া চতুর্দিকে ঘুরতেছিল বাবা, কখন ঘরে ঢুকবে। বাবা গো একদিনের ঘটনা, ইমাম হোসেন বাড়ি থেকে বাইরে গেল, যেমনই বাইরে গিয়েছেন বাবা মধুখানা নিয়া, বাবা গো জায়েদ কি বলে মাইমুনা ঘরে ঢুকে গেল, ডাক দিচ্ছে না জায়েদা তোমার স্বামী কোথায় আছে? উনি দেখলো, দেখার পর জিজ্ঞাসা করছে, কথা চলছে, বলে মাসি গো আমার স্বামী কোথায় চলে গেছে জানি না, একটু আগে বেরিয়ে গেল। বলছেন মাইমুনা বলছে আমার ভাগ্যটাই খারাপ, আমার সঙ্গে দেখা হয় না, তবে জায়েদা দেখা হয় না বটে, এই যে মধু তোমাকে দিয়ে গেলাম একবার তোমার স্বামীকে দিয়ে দিও, তুমি বলেছিলে মধু খেতে ভালোবাসে। বা
জাহেদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, মধুখানা নিয়ে বাবা গো ঘরের মধ্যে রেখে দিয়েছেন। যেমনই ঘরের মধ্যে রেখেছেন বাবা, কিছুক্ষণ পরে ইমাম হাসান বাড়ি ঢুকে গেল। বিবিরে যদি খাবার থাকে কিছু আমাকে দাও। যেমন এই কথা বলতে নাই, জাহিদা ভাবছেন খাবার দেরি হবে, মাসির দিয়েও যাওয়া মধুখানা নিয়ে ইমাম হাসানের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান কোনো প্রশ্ন করলেন না। বাবা গো আঙুলটা লাগায়া যেমনই একটু মধু দিয়েছেন মুখে, পেটের মধ্যে চলে গেছে। যেমনই মুখ বিষখানা পেটের মধ্যে যেতে নাই, বাবা গো কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। বলতে লাগলো, বিবি রে তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো? বলছে স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার কাছে হাজির করেছি। ইমাম হাসান কাটা মুরগির মতো যেন জমিনে গড়াগড়ি দিতেছে। বাবা গো ওই জাহেদা স্বামীকে বুকখানে জড়িয়ে ধরেছেন। ইমাম হাসান বলছেন, বিবি রে আমার বিষখানা অতক্ষণ পর্যন্ত পানি হবে না, তাড়াতাড়ি করো, আমাকে আমার নানার রওজা মোবারকাতে নিয়ে চলো। জাহেদা কি বলে ইমাম হাসানকে বুকখানে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে নবীর রওজাতে নিয়ে গেল। যেমনই যেতে নাই বাবা গো ইমাম হাসান বিসমিল্লাহ বলে নানার রওজা মোবারকা হাতখানা দিয়েছেন। যেমনই হাতখানা দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান একদম টনটন করছে, বিষের আসার কিছুই নেই। মাইমুনা দূর থেকে দেখতেছিল, এত কষ্ট করে বিষ দিলাম কিছুই হইল না। মারওয়ানকে গিয়ে বলছে, মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো, তোমার বিষে কাজ করলো না। মারওয়ান বলছেন, মা গো এবার তোমাকে একখানা বিষ দেব, এবার তুমি দিয়ে চলে আসবে। বলল কিসে দেব? এবার কয়েকটা খেজুর নিয়ে আসা হইল। ওই খেজুরে আবার বিষ মিশিয়ে দিল। বাবা গো ওই কালো কি বলে ওই লাল খেজুর খানা কালো হয়ে গেল, জামের মতো কালো হয়ে গেছে। বলে খেজুর খানা দিয়ে আসো। আবার ওই মাইমুনা খেজুর খানা নিয়ে বাবা গো আবার ঘরে ঢুকে গেছে। জাহেদাকে দিয়ে দিল, জাহেদা এই যে খেজুর খানা নিয়ে নাও। তো জাহেদা জিজ্ঞাসা করছেন, মাসি গো সেদিন আপনি মধু দিয়ে গেছেন, খাওয়ার পর আমার স্বামী খারাপ হয়ে গেছিল বলে জানি না, ওটা হয়তো বিদেশি মধু হতে পারে, হতে পারে জানি না কি হতে পারে। কুটনার বুদ্ধি কিন্তু বেশি হয়, গিরে গিরে বুদ্ধি হয়। যারা কুটনামু করে তাদের দেখবেন গিরে গিরেতে চারিদিকে বুদ্ধি হয়। হ্যাঁ বলছে হইতে পারে ওটা বিদেশি মধু, তো তোমার স্বামীর শরীরে স্যুট করছে না, তার জন্য খেজুর খানা নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে টনটনে হয়ে যাবে। ঠিক বাবা খেজুর খানা রেখে গেলেন। আবার ইমাম হাসান বাড়ি ঢুকলেন, যেমনই বলছেন বিবি খাবার দাও। আবার ওই জাহেদা দেরি করলেন না, আবার একখানা ওই খেজুর খানা নিয়েছেন, খেজুর খানা দিয়েছেন, স্বামী গো খেজুর খানা খানা। এবার খেজুর খানা যেমনই খেয়েছেন বাবা আবার কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। বলছেন বিবি রে জানি না কে এমন বিষ মিশিয়ে দিয়েছে, মনে হয় খেজুরে বিষ হয়ে গেছে রে, আমার কলেজা জ্বলছে, আমাকে নিয়ে চলো। বাবা গো এবার সঙ্গে সঙ্গে জাহেদা বুকখানে ভরে নিয়ে ইমাম হাসানকে নিয়ে গেল। আবার নানা রওজা মোবারকে হাতখানা দিয়েছেন বাবা, যেমনই হাত দিতে নাই সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আলী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেশ কয়েকবার বিষ দিয়েছে, 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছে। কখনো মধুর সঙ্গে, কখনো কি বলে খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে। প্রত্যেকবার বিষ পান করে, নানা রওজাতে যাই, বিষখানা পানি হয়ে যায়, কোনো কাজ হয় না। তবে একবার লাস্টের সময় বিষ দিয়েছিল, যে বিষটা খাওয়ার পর উঠে দাঁড়াতেও পারেনি, নানা রওজাতে যেতে পারেনি। যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম কি গো? যে বিষটা খাওয়ার পর নানা রওজা মোবারকাতে যেতে পারেনি, যে বিষটা খাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সে বিষটার নাম আপনারা বলতে পারবেন? মনে নেই? জীবনী তো বহু শুনেছেন, সাতটারির মাটিতে জীবনী প্রচুর হয়েছে, এগুলো সহজ কথা মনে থাকে না, লাঠি খেলা দিকে ফের খুবই থাকে।
ওইদিকে মারাত্মক, কিন্তু দেখলে ভালো কথা মনে থাকবে না। যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম হইল হীরক চূর্ণ জহর, হীরার গুঁড়া। বুঝতে পারলেন কি নাম বললাম? হীরক চূর্ণ জহর। যেটা দেখবেন কাঁচের দোকানে যাবে, আপনাদের সাতটারির মাটিতে কাঁচের দোকান আছে গো? আছে। কাঁচের দোকানে দেখবেন ওই কাঁচগুলাকে কোনো হ্যাকসোতে কোনো আড়িতে ফাড়ে। কিসে ফাড়ে জানেন? একটা পেন্সিল আছে, রুল, ওই রুলের আগালে হীরা লাগা থাকে, একবার টেনে দিলে কাঁচ পর্যন্ত ফেড়ে যায়। তো বলুন তো ওই হীরা যদি কাঁচ পর্যন্ত ফেড়ে দিতে পারে, যদি প্যাটে যায় তাহলে কি হতে পারে? বাবা গো, ভাই, বন্ধুগণ, বাবাজি, এই ঘটনাটা বলতে লাগলে আরো 1 ঘন্টা সময় লাগবে। হায়াত বাকি, মুলাকাত বাকি, আজকে বলবো না। প্রায় মোটামুটি আপনার এই যে 12:15 হতে চললো। ইনশাআল্লাহুল আজিজ আরো সামনে 2টি রাত, কি বলে 3টি রাত আপনাদের সম্মুখে থাকবো। কি করে বিষ দেওয়া হয়েছিল, তারপরের কি ঘটনা হয়েছিল, ইনশাআল্লাহুল আজিজ বলবো। তবে সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন ইয়া নবী।